দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে পুতিনের ভিয়েতনাম সফর। যুক্তরাষ্ট্রের নিন্দা অগ্রাহ্য করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানিয়েছে ভিয়েতনাম। উভয় দেশই সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেছে। চীনের ইতিহাস ও ঐতিহ্য থেকে উইঘুর মুসলমানদের সংস্কৃতি নিশ্চিহ্ন করে দিতে দেশটির জিনজিয়াং অঞ্চলে কয়েক হাজার গ্রামের নাম বদলে দিয়েছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস। ইউক্রেনে অভিযান চালানোই রাশিয়ার বিরুদ্ধে 14তম নিষেধাজ্ঞা প্যাকেজ সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। দ্রুতি রুশ জ্বালানি ডিপোতে ইউক্রেনের ড্রোন হামলা। দক্ষিণ চীন সাগরে ফিলিপিনো সৈন্যদের উপর চীনা সৈন্যদের হামলা। ফিলিপাইন বলছে এটি দস্যুতা, অন্যদিকে চীন বলছে সতর্কতা উপেক্ষা করায় এ ধরনের ঘটনা ঘটেছে। লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক নৌ পরিবহন কোম্পানিগুলো। হুতিদের হামলায় দ্বিতীয় জাহাজ ডুবির পর এই আহ্বান জানানো হলো। ধনী দেশে বাড়াবে সোনার মজুদ। আগামী বছর বিশ্বের ধনী 13% দেশের কেন্দ্রীয় ব্যাংক সোনার মজুদ বাড়ানোর পরিকল্পনা করছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলোর শিরোনামে উঠে আসা এই ছিল শীর্ষ সংবাদ, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।